কৃষক তার মাথার ঘাম এভাবে পায়ে ফেলে সোনার ফসল ঘরে তুলে যদি ফলন ভালো হয় তাহলে কৃষকের যে কষ্ট বা যে পরিশ্রম এটা আসলে একদমই কষ্ট মনে হয় না। একবারে হাসি মাখা মুখে কষ্টকে বরণ করে নিয়ে তারা তাদের কাজটাকে কমপ্লিট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু নিউ ব্লগ নাম্বার 3। হাই গাইজ, ধান কাটতে আসলাম। ধান কাটতে এসে আপনাদের দেখাচ্ছে যে কিভাবে ধান কাটতে হয়, কিভাবে কৃষক তার সোনার ফসল পরিশ্রম করে ঘরে তোলে। তারই একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর আশা করি ভিডিওটি ভালো লাগবে। দেখা যাচ্ছে মাত্র আপনারা যারা এসি রুমে বসে ক্যালানি চালে ভাত খান, টের পান না এভাবে কষ্ট করে কৃষক তার মাথার ঘাম এভাবে পায়ে ফেলে সোনার ফসল ঘরে তুলে তারপর চাল করে আপনাদেরকে পাঠাই, তারপরে আপনারা খান। সুতরাং চালটা খাওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে এই চালটা যিনি বানিয়েছেন তিনি কতটা পরিশ্রম করছেন। আপনারা যারা এসি রুমের ভিতরে বসে যারা জব করেন, এই জব করতে করতে হয়তো বা কৃষককে আপনারা এহ প্রতিপন্ন করেন, যারা নিম্ন স্তরের মনে করেন যাদেরকে, অথচ তারা যদি এভাবে মাথার ঘাম পায়ে না ফেলে যদি ফসলটি না তুলতো, না কেলাতো, চাল না করতো, তাহলে আপনি কি খাইতেন? সুতরাং এই কষ্টের কথা মনে রেখে অবশ্যই আপনি কৃষকদেরকে, যারা ফার্মার, এই মাথার ঘাম পায়ে ফেলে তাদেরকে অবশ্যই রেসপেক্ট করুন। সামনে ওইখান থেকে ধানের উপরে আসবে, আমার ফেস আসবে বুলার মতো হয়ে, মানে ধানের এই শীতের ভিতরে ধানের গায়ে ধরার দরকার এটা হচ্ছে কাটতেছে সেইভাবে একটু। হ্যাঁ কৃষক, মোর দিকে একটু ছায়া পড়ুন, একটু অনুভূতি ব্যক্ত করুন। ধান তো মাশাআল্লাহ ভালোই হয়েছে। ধান আলহামদুলিল্লাহ অনেক ভালো, গত বছরের ন্যায় অনেক ভালো হয়েছে ধান। এবার কাটতেও খুব মজা, যেহেতু ধান ভালো হয়েছে কৃষকের মুখে ফুটবে আর কি, এটাই সবথেকে বড় কথা। হ্যাঁ গাইস, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে যদি ফলন ভালো হয় তাহলে কৃষকের যে কষ্ট বা যে পরিশ্রম এটা আসলে একদমই কষ্ট মনে হয় না। একবারে হাসি মাখা মুখে কষ্টকে বরণ করে নিয়ে তারা তাদের কাজটাকে কমপ্লিট করে। সুতরাং ধানের ফলন আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো হয়েছে। তো কৃষকের মুখে সুখের হাসি বা সোনালি ফসল যদি ঘরে ওঠে তা আসলেই একটা অনুভূতি অন্যরকম। যারা এই কাজ করে তারাই আসলে বিষয়টা অনুধাবন করে। আর যারা এসি রুমে বসে জব করে তাদের আমি যদি হাজারো বর্ণনা দিই, হাজারো বক্তৃতা দিই, তাহলে তাদের প্রকৃতপক্ষে বোঝাতে পারবো না। কেননা একটা প্র্যাকটিক্যাল লাইফে এসে কাজ করা আর এসি রুমের ভিতরে বসে বর্ণনা শোনা, এটা আকাশ পাতাল ব্যবধান। সুতরাং ফিল্ডে এসে কাজ করা এটার অন্যরকম অনুভূতি, এটা যারা করে তারাই বোঝে। যে জাতি তার নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে চেষ্টা না করে, স্বয়ং আল্লাহ তাআলা তার ভাগ্য কখনো পরিবর্তন করে না। সুতরাং প্রিয় দর্শক, ধান কাটার কিছু ভিডিও ফুটেজ ইতিপূর্বেই দেখেছেন। ধান কাটার 2 থেকে 3 দিন পরে মূলত আটি বাঁধা হয়, কিন্তু একটি সমস্যা হয়েছে,
3 দিনের মাথায় এসে অলরেডি বৃষ্টিতে ধান ভিজিয়ে দিয়ে যায়, যার কারণে আমাদের কাজটা একটু বেড়ে যায়। সে অতিরিক্ত কাজটা আপনাদের দেখাচ্ছি। সে কাজ হলো মূলত এই ধানগুলো ভিজে আছে, এখন এটা উল্টিয়ে শুকাতে হচ্ছে। তো বিষয় হলো আকাশটা এখনো মেঘাচ্ছন্ন বা আকাশ মেঘলা, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই মেঘলা আকাশের ভিতরে এই অতিরিক্ত পরিশ্রমটা করছে। এখন যদি ভালো হয় তাহলে আশা করা যায় রোদ পেয়ে এটা 1 ঘন্টার ভিতরে শুকিয়ে যাবে। আর যদি বৃষ্টি হয় তাহলে দুর্ভাগ্যবশত কপাল মন্দ কি আল্লাহ তালা বাজেট অবশ্যই যে এই ধানটি আবার ভিজবে। তো দেখুন আপনারা যে যেখানে অলরেডি 2টা জোন হলে 1 বিঘা জমির ধান একবেলায় বাঁধা হয়ে যায়, সেখানে 4 জন এসে আমরা অলরেডি উল্টাচ্ছি প্রথমত। তো এটা যদি শুকিয়ে যায় আশা করা যায় আজকে বেঁধে অলরেডি পালা বা জালি দিয়ে রাখবো, যেটা সামান্য বৃষ্টি হলে আর সমস্যা হবে না। আমার সঙ্গে একটা লাট সাহেব আছে, যিনি কেলানি চালে ভাত খায়, কিন্তু কিভাবে কেলাতে হয় সেটা জানতেন না। তবে বিষয় হচ্ছে আজকে ধান বানানো যে পরিশ্রম বা ফসল তৈরি করতে যে পরিশ্রম, সেটা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো বাপু লাট সাহেব, অনুভূতি ব্যক্ত করো, কেমন লাগবে? অনুভূতি খুবই সুন্দর, যেহেতু এক কাজ যেটা একবারে হয়ে যায় এখন সেটা 3বার নাড়া দিয়ে করতে হচ্ছে। হ্যাঁ সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এক কাজ যখন বারবার করা হয় তখন কেমনটা লাগে। হ্যাঁ। তো এই হচ্ছে বর্তমান আপডেট, বর্তমান পরিস্থিতি। আজকের দিনের ধানগুলি সব যদি শুকনোয় উঠানো যেত তাহলে ধানটা অনেক সমস্যা হতো না। যেমন এই ধানটা এখন যদি বিক্রি করতে যায় তাহলেও মন প্রতি অনেক টাকা কম পাওয়া যাবে। বিচালিগুলো বিক্রি করলেও কালো হয়ে যাবে কালারটা, যে কালার কালো হওয়ার কারণে গরু কম খাবে এবং গ্রাহকদের চাহিদা কম থাকবে, দাম কম বলবে। এটা হচ্ছে মূল অবস্থা বা বৃষ্টিতে ভেজার ফল। আমরা ধান উল্টানোর 2 ঘন্টা পরে আমরা আবার বান্ধার কাজ করছি। তবে বিষয়টা হলো আমরা বেঁধে রাখার পরে আবার গগনের এক কোণে কালবৈশাখীর মেঘ কালো হয়ে আসছিল, যার কারণে বৃষ্টিও পড়েছে। এই বৃষ্টির ভিতরে যেন ধানটা না ভিজে যায়, তার কারণে আমরা একটা সেফটির জন্য ধানগুলো একত্রিত করে জড়ো করে গাদা করে রেখেছি, যেটা আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন। আর এখন বেঁধে রাখছি। এখন সময়টা অবশ্যই 2 ঘন্টা নয়, আরও বেশি হয়েছে, প্রায় 5-7 ঘন্টা পরে। এখন আছরের সময়ের পরে আমরা এখন বাঁধতেছি। এখন বাঁধা হয়ে যাবে। বাঁধার পরে এখন অবশ্যই বয়ে বাড়ির দিকে নিতে পারবো না, তবে সেফটির জন্য যেন বৃষ্টিতে না ভেজে, এই কারণে আমরা ধানগুলো আবার একত্রিত করে গাদা দিয়ে বা জড়ো করে রাখি। পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। তো আজকে মাঠে এসে পরিশ্রম করতে করতে তো দেখতেই পাচ্ছেন একবারে নাজেহাল অবস্থা। তো প্রিয় বন্ধুরা, ধান কাটা, ধান বোয়া, ধানের যে কাজটা মূলত, এটার অনুভূতি মুখে প্রকাশ করে আসলে অ্যাকুরেটভাবে আমি বোঝাতে পারবো না। কারণ একটা মিষ্টি কতটা মিষ্টি হতে পারে এটা যেমন মুখে বলে বর্ণনা দেওয়া সম্ভব নয়, একটা মিষ্টি যদি গালে ভিতরে জিহ্বায় দেওয়া হয়, জিহ্বায় কিন্তু তার প্রকৃত টেস্টটা বলে দিতে পারে। তো ঠিক তেমনি ধানের কাজটাও এরকম যে আমি হাজারো বর্ণনা দিলে আপনাদের বোঝাতে পারবো না। যদি মাঠে এসে কাজ করেন, কপালের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলান, তাহলে প্রকৃত পরিশ্রমের যে স্বাদ এটা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই ধান যে বাঁধার কাজ, এই যে আটি বাঁধা,
এর কাজটা সম্পূর্ণ করেছি। এখন যেহেতু বৈশাখ মাস, যে কোনো মুহূর্তে কালবৈশাখী হতে পারে, যে কোনো মুহূর্তে থোকা থোকা বৃষ্টি হতে পারে, সুতরাং এই বৃষ্টির কবল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই ধানগুলো আবার একত্রিত করে আমরা জালি বা গাদা সেটা দিব। আর তার জন্য আমি এখন উঠে এই যে ধানগুলো এইভাবে আমি একত্রিত কালেক্ট করে আমি পাজা বেঁধে নিয়ে জালিতে দিয়ে একটু ঢেকে রাখবো, যেন হালকা পাতলা বৃষ্টি হলেও যেন এই হালকা পাতলা বৃষ্টি হলেও যেন ধানটা সেফ থাকে, বৃষ্টিতে না থাকে। যদি বৃষ্টিতে ভেজে, তাহলে এর মতো অসহ্য অসহনীয় কাজ আসলে আর আছে কিনা আমার জানা নেই। অলরেডি ইতিপূর্বে একটা বৃষ্টিতে ভেজা অলরেডি একবার হয়ে গেছে। আছরে পূর্ব মুহূর্তে আকাশে অনেক ঘন কালো মেঘ জমা হয়েছিল, তাতে কিছু বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে হালকা পাতলা এখানে ছিটছিটানি বৃষ্টি হয়ে কিছুটা নরম হয়ে গেছে। তো আবারও বৃষ্টি হতে পারে, এ কারণে আমরা ধানগুলো এইভাবে একত্রিত করে জালি দিয়ে রাখছি, যেন এক ছড়া বৃষ্টি হলে যেন এই ধানটা বেশি সমস্যা না হয়। দিলি হয়তো, কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে সেই আমি একবার ধান লাগাইলাম, নিয়ে বিলি লাগাইলাম, ভালো রাস্তায় উঠাবো। রাস্তায় উঠিয়ে জলক লাগাইছি, লাগালে তাই সেই ধান এরকম কাটি তুলে একটু পানি হয়ে যাবে। তারপরে তুই বানতে গেলি আর দেখো বাড়ি এলু না মাঠে ঝলক শুধু বলক মারছিল আমরা নেব না, আমরা ওই জায়গায় যাও বিন্দু জামাই তাই জোর করে দিলে ওই দিয়েছে আমার সময় দান হবে দান দান হইলে আলাপ দিয়ে দিন। দান নেই এইদিকে কম, এইদিকের বুঝে বেশি গাইস, ধানের বোঝা মাথায় নিয়ে কেমনটা ঠেয়ে কেমনটা লাগে দেখুন। আমার উপরে উপরে ওটা তো চলে আসতে এবার না? হ্যাঁ কি হয়েছে? গরম হয়ে গেছে ধান।
আর তোমার দিতে হবে না, ও যা পারে সেটা নিয়ে দূরের রাস্তা তো। বেশি বাইরে দিতে কেন, ওই ভ্যান সাজাতে পারে আবার বুঝলেন। এ তুই কম নিয়ে গেছিস এ বাড়ি দিয়ে আসতে, তা চাই তোমার তো কাটে নেই। এই উপর দিয়ে উপরের পারে সোজা করে উপরে বলে বান্ধা। হ্যাঁ দিছে গে, 2 বস্তা খাই 2 জন দেশে। ওই পাশে চলে গেল। আচ্ছা ওই তো ওই সোজা থাক। কতটা কষ্ট দেখো।